আমাদের তো আকাঙ্ক্ষার পারদ খুব চড়া ছিল। হুম হুম। কারণ পটভূমি 17 বছরের একটা আছে, তারপরে 1.5 বছরের ইন্টারিম সরকার, সব মিলিয়ে জন আকাঙ্ক্ষা ছিল প্রবল। তো নতুন সরকার এসছে 3 মাস। 3 মাসটা কিন্তু খুব বেশি সময় না, কারণ একটা সরকার থিতু হতেও অনেক সময় লাগে। হুম হুম। আবার 3 মাস একেবারে কম সময়ও না। শুরুটা কিরকম হয় সেটা দিয়েও কিন্তু বোঝা যায় যে আমরা কোন দিকে যাচ্ছি। তো সুতরাং সব মিলিয়ে আমি বলবো যে এটা ভালো মন্দ মেশানো একটা আরম্ভ। বিএনপি নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাবার্তা বলেছিল বা যে সমস্ত অঙ্গীকার করেছিল, আমরা তার কিছু কিছুর বাস্তবায়নের শুরু দেখতে পাচ্ছি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তাদের অবস্থান থেকে সরে এসেছে, বিশেষ করে জুলাই সনদ নিয়ে তাদের যে কথাবার্তা। তো সুতরাং এটা, এবং এর পেছনে তাদের একটা রাজনৈতিক ব্যাখ্যাও আছে। তো সুতরাং সব মিলিয়ে আমি বলবো যে খুব মানে একেবারে সরল রেখায় বলা যাবে না যে সব ঠিকঠাক চলছে কিংবা কোনো কিছুই ঠিকঠাক চলছে। জি, ধন্যবাদ। আমরা ইস্যু ভিত্তিক আলোচনায় আসব, তার আগে অধ্যাপক এম আকাশ আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন আপনার কাছে, যে এই গত 3 মাস বা 100 দিনের যে কার্যক্রম বা পথ চলা বিএনপি সরকারের, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমত বলবো যে বিএনপি তো যে কোনোভাবে নির্বাচনটা করে নিতে চেয়েছিল, এবং সেই জন্য অনেক কিছু অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছুর সঙ্গে দ্বিমত সত্ত্বেও নির্বাচনটা আগে করার জন্য গণভোট টোট ইত্যাদি মেনে নিয়েছে। নির্বাচনের পরে তারা যখন অপ্রত্যাশিত বা প্রত্যাশিত ভাবেই 2/3 সিট পেয়ে গেল, অর্থাৎ সংবিধান পরিবর্তন করার ক্ষমতা তাদের হাতে চলে আসলো, এবং একই সঙ্গে বেশ বিপুল জনপ্রিয়তা নিয়ে তারেক রহমান দেশে ফিরল, তখন কিন্তু বোঝা গেল যে জনপ্রত্যাশা অনেক। এবং বিএনপি সেই জনপ্রত্যাশায় কি করে সেটা এই 100 দিনে হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারবো না। আমিও মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে একমত যে ভালো মন্দ অনেক কিছুই দেখা যাচ্ছে। মন্দ যেমন দেখা যাচ্ছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে, বাংলাদেশ ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে। খারাপ দিক যেমন দেখা যাচ্ছে লেবার সংস্কারের ক্ষেত্রে, ওই সংস্কারগুলো কিন্তু থেমে গেল। বিচার বিভাগের সংস্কার, লেবারের সংস্কার, এগুলো কিন্তু থেমে গেল। আবার মেগা প্রজেক্ট হিসাবে কিছু বড় বড় প্রজেক্ট গ্রহণ হলো যেখানে বিতর্ক আছে। সুতরাং সব মিলিয়ে খারাপ দিকটা কিন্তু কিছু দেখা যাচ্ছে। আর ভালো দিক দেখা যাচ্ছে যে অনেক বড় বড় পরিকল্পনার কথা তারা বলছে। যেমন তারা কিছু ফ্যামিলি কার্ড করবে এবং এটা সার্বজনীন করবে, কিন্তু সার্বজনীন করার জন্য যে টাকা সংগ্রহ করা দরকার সেটাও তারা করবে। এখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের সম্পর্কেও বেশ কঠোর কথা বলল। কিন্তু অন্যদিকে আবার যেটা সবাই বলছে যে ক্ষমতায় আসার আগেই তারা মার্কিন বাণিজ্য চুক্তি, যেটা খুবই প্রতিকূল, সেটার ব্যাপারে তারা এবং ইউনূস সরকার এবং জামাত একমত হয়েই ক্ষমতায় এসেছে। সুতরাং আমি আমার দিক থেকে অত সরল রেখা না হলেও, ভালো মন্দ থাকলেও, জনপ্রত্যাশা থাকলেও কতগুলো অশনি সংকেত দেখতে পাচ্ছি।